উর্মি, তুমি ওরকম ভাবে রাস্তা থেকে চলে এলে কেন? এই উর্মি কি তোর কাছে গিয়েছিল? হ্যাঁ। তো এইভাবে বসে আছে কেন? কি বলবো, মাঝে মাঝে যে কি হয় পাগলিটার। এই নাও ধরো, তোমার আইসক্রিম খাও। এই নাও ধরো তোমার আইসক্রিম। খুব শখ না তোর আইসক্রিম খাওয়ার, নে খা। এই উর্মি, খা খা খা। উর্মি, খা, উর্মি, খা, ভালো করে আইসক্রিম। এটা কি হচ্ছে সব? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? ওহো রিনি, একদম জায়গা মতো ঢিলটা মেরেছিস। ছি 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 ছি, উর্মি এভাবে রিয়াক্ট করছে, তাও আবার সবার সামনে। এভাবে রিনির কথাগুলো সত্যি প্রমাণ করে দিল। এবার রিনির কাছে মুখ দেখাবো কি করে আমি? কি হলো, চুপ করে আছো কেন বলো? উত্তর দিচ্ছি না তার কারণ এখানে অনেক গুরুজনেরা রয়েছে উর্মি, আর তাছাড়া তো এই কথাগুলো এখানে বলার মতো নয়। তাই প্লিজ অসভ্যতা করো না। তুমি কি একবারও ভাবছো না তুমি যেগুলো বলছো তার মানে কি? উর্মি, তুমি আদেও বুঝে বলছো তো? আমি যা বলছি বুঝেই বলছি। আমি যেটা দেখেছি সেটাই বলছি, আর আজকের পর তো আমার নতুন করে কিছু বুঝতেই লাগবে না। তাই তো তুমি কি বোঝো আমি একটু শুনি। তোমার কাছে তো রিনি সব, আমি তো কেউ নই। উর্মি, চিৎকার করে তুমি আজকে আমাকে থামাতে পারবে না। আমি অনেক দিন ধরে অনেক কিছু দেখছি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু আজ তোমরা সব লিমিট ক্রস করে গেছো। এবার এসব কি হচ্ছে? পাগলামি করছে কেন? এসব তুমি কি বলছো? কেন বলছো? কি হয়েছে তোমাদের? পূর্ণিমা, পূর্ণিমা কাঁদিস কেন? মা কাঁদিস না, শান্ত হ। আচ্ছা আমাদের পরিষ্কার করে বল কি হয়েছে, নাহলে বুঝবো কি করে? দেখো উর্মি, শুধু কাঁদলে কিন্তু চলবে না। তুমি বলো টুকাই কি করেছে। উর্মি এভাবে আমাকে সবার সামনে ছোট করে দেবে আমি ভাবতেই পারিনি। তুমি কি বলবে? তুমি জানো রাগি আন্টি, আজ আবার সকাল থেকে খুব ঘুরতে যেতে ইচ্ছে করছিল। আমি টুকাই বাবুকে অনেকবার বললাম আমাকে নিয়ে চলো প্লিজ নিয়ে চলো, আমাকে কিছুতেই নিয়ে গেল না, উল্টে আমাকে বকলো। বললো যে ওরা নাকি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। আমি গিয়ে কি দেখলাম জানো? দেখলাম রিনিকে আইসক্রিম কিনে খাইয়ে দিচ্ছে। এটাই বুঝি ওর ইম্পর্টেন্ট কাজ? কি ব্যাপার বলো তো? আমি কি করে বলি বলো দেখি? জরুরি কাজ আছে বলে টুকাই রিনিকে আইসক্রিম কিনে দিচ্ছে, এটা তো ঠিক মেলাতে পারছি না। আবার না তো বউ মিথ্যে বলছে, না না এটাও হতে পারে না। মানে কি হচ্ছে বলো তো ব্যাপারটা? এই দেখো আবার কাঁদে। ওমা মারে, আর কাঁদিস না, তুই কাঁদলে আমাদের কত মন খারাপ হয় বলতো। আরে আমাকে একটু কাই, কি ব্যাপারটা কি হয়েছে বলবি তো নাকি? ব্যাপারটা হলো উর্মির মনে হিংসে বাবা। হ্যাঁ, আমার মনে হিংসে? আমার মনে হিংসে? হ্যাঁ, তোমার মনে হিংসে, তোমার মনে রিনিকে নিয়ে হিংসে। তোমার মধ্যে যদি রিনিকে নিয়ে হিংসে না থাকতো তাহলে একটা সামান্য ব্যাপার নিয়ে আজকে এত বড় একটা কাণ্ড তুমি ঘটাতে পারতে না। একদম বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি না উর্মি, বাজে কথা তুমি বলছো। তুমি যে রিনিকে হিংসা করো তার একটা না হাজার একটা প্রমাণ আছে আমার কাছে। তুমি কালী পুজোর দিন রিনির সঙ্গে অশান্তি করোনি, তুমি রিনিকে কুলোপেটা করোনি। তুমি যখনই সুযোগ পাও তখনই রিনির সঙ্গে ঝগড়া করো। একদম গলা তুলে কথা বলবে না রিনি। আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেয়েছো সেটা বলো। এমনকি তুমি আমাদের পাড়ার কম্পিটিশনে নাম দিয়েছিলে রিনির সঙ্গে রেষারেষি করবে বলে। আর কম্পিটিশনটা জেতার পরেও তুমি ওর সঙ্গে ঝগড়া করার তাল করছিলে। বলো করুন, এই রিনির থেকে কিছু শেখো পারলে। এক্সকিউজ মি, রিনির কাছ থেকে কেন কিছু শিখবো? রিনি তো ওর থেকে কি শেখার আছে? হ্যাঁ, অনেক কিছু শেখার আছে। দেখেছো তোমরা? দেখো টুকাই বাবু এখনো শুধু আমাকেই বলে চলেছে। দেখো
একদম কাউকে সাক্ষী করো না উর্মি। কথাটা হচ্ছিল আইসক্রিম প্রসঙ্গে, তুই ওটা তো অন্য ব্যাপারে চলে গেলি কেন? যাওয়ার প্রয়োজন আছে বলেই গেছি ছোট দাদু, কারণ ওর ধারণা আমি সবসময় ওর দোষ ধরার জন্য মুখে থাকি, আর রিনির কোনো দোষ নাকি আমার চোখেই পড়ে না। ও পড়ে না তো, তুমি তুমি তো সবসময় রিনির নামে প্রশংসা করো, কই আমার তো ভালো কিছু বলো না। তোমরা দেখলে তো আমি কেন বারবার বলছিলাম যে ও রিনিকে হিংসে করে। আর উর্মি, তুমি না হিংসে করতে করতে এখন কিছু আর দেখতে পাচ্ছ না। আরে রিনি যখন ভুল করে তখন তো আমি ওকেও বলি। যখন ও তোমার শাড়িটা পরেছিল, যখন গিফট নিয়ে ঘটনাটা ঘটালো, আমি সবার সামনে, তোমার সামনে ওকে উঠবোস করিয়েছিলাম, বলো করাইনি? শোনো, আমি যখন যার অন্যায় দেখবো আমি তার বিরুদ্ধেই কথা বলবো, কিন্তু আজকে অশান্তিটা তুমি পাকাচ্ছ। আমি অশান্তি পাকাচ্ছি? 100 বার 100 বার তুমি আজকে অশান্তি পাকাচ্ছ। তুমি কি ভেবেছো আমি চুপ করে থাকি বলে কিছু বুঝি না? দেখো, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাতে তো কোনো ফল হয়নি। আর আমি বারবার ভেবেছি এটা তোমার ছেলে মানুষই, তাই ওভারলুক করে গেছি। কিন্তু আমি না ঘুণাক্ষরেও বুঝতে পারিনি জানো যে তার ফলটা এইটা হবে। আমি না আজও হয়তো তোমাকে বোঝাতাম, কিন্তু আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আজকে তোমার সব লিমিট ক্রস করে গেলে উর্মি। আমি তো সমস্ত লিমিট ক্রস করে গেছি। আমি ঝগড়ুটে, আমি হিংসুটে, কেউ আমার বরকে নিয়ে সারাক্ষণ টানাটানি করবে আর আমার হিংসা হবে না। আর আমার বর আমার পাত্তা না দিয়ে তাকে আইসক্রিম কিনে দেবে, আমার রাগ হবে না। এটাই বলতে চাইছো তো তুমি? এই ঠাকুরজি, এ কি গো, উর্মি যে টুকার সঙ্গে রিনিকে একেবারে জড়িয়ে ফেললো, এ কি সব পুরুষের কথা বলছে ও? উর্মি, তোমার রাগ, তোমার হিংসে, তোমার ইনসিকিউরিটি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে না, তুমি আর কিছু দেখতে পাচ্ছ না। তোমার কাছে এগুলো কিছু ম্যাটার করে না, জানো তো? আমার সম্মান, আমাদের বাড়ির সম্মান, আমাদের সম্পর্কের সম্মান, এমনকি তোমার নিজের সম্মানও না। তুমি অন্ধ হয়ে গেছো। তোমার নিজের সম্মান নিয়ে মাথা ব্যথা না থাকলেও না আমার মাথা ব্যথা আছে। আমি না আর সহ্য করতে পারছি না এই অসভ্যতা, আমি গেলাম। এই টুকাই, দাঁড়া দাঁড়া। অশান্তির মাঝে চলে গেলে অশান্তি কমে না, অশান্তি বাড়ে। আর তুই একতরফা বলে গেলে তো হবে না। এই যে বাড়িতে আমরা এতগুলো লোক আছি, কারোর সঙ্গে তো উর্মির কোনো সমস্যা হয় না, থেকে থেকে রিনির সঙ্গেই ঝগড়া হয় কেন? তুই বল আমাকে। আরও তো মিচিমিচি রাগ করার মেয়ে নয়। তুই উর্মিকে বেড়াতে না নিয়ে গিয়ে রিনিকে আইসক্রিম কিনে দিচ্ছিলিস কেন? বল। আমি তো বললাম এই আলোচনাটা করতে আমার লজ্জা করছে। হ্যাঁ, লজ্জা তো করবেই, ধরা পড়ে গেছো যে। প্লিজ তোমরা ওকে কেউ সামলাও, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। উর্মি, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। পরে তুমি শান্ত মাথায় ওকে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। হ্যাঁ, আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে, কারণ তোমরা তো সমস্ত লিমিট ক্রস করে গেছো। একদম চুপ উর্মি। এই তো টুকাইদা বেশ খুঁজেছে, আমাকে আমার নাটকটা চালিয়ে যেতে হবে। ওহ, কি অশান্তি শুরু হলো বলো দেখি। আরে কি হয়েছে তোরা একবার পরিষ্কার করে বলবি? আমি তো বললাম বাবা, আমি আজ সকাল থেকে টুকাই বাবুকে অনেকবার রিকোয়েস্ট করেছি আমাকে ঘুরতে নিয়ে চলো, আমাকে ঘুরতে নিয়ে চলো। টুকাই বাবু আমাকে বললো যে তার নাকি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাই যাবে না নিয়ে।
তারপর মিমির সাথে বাইরে গিয়ে দেখি যে উনি আইসক্রিম কিনে রিনিকে খাওয়াচ্ছে। বলো, এটা দেখার পরও যদি আমার রাগ না হয় তাহলে সেটা আমার দোষ। নাথবু তোর এই কথাটা আমরা অনেকবার শুনেছি, টুকাই টুকাই দেখ, নাথবু তোর বিরুদ্ধে একটা অ্যালিগেশন দিচ্ছি, যেটা খুব একটা ভালো কিছু না। তুই তারে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? তাহলে কি মেনে নেবো যে নাথবু যা বলছে সব সত্যি? আমাকে তোমরা এতদিন ধরে দেখছো ছোট দাদু, তোমাদের কি মনে হয় আমি উর্মির রিকোয়েস্ট না রেখে রিনিকে নিয়ে আইসক্রিম খাওয়াতে গেছিলাম? যদি তোমরা তাই ভেবে থাকো তাহলে আমার আর কিছু বলার নেই গো। তাহলে তুই প্রতিবাদ করছিস না কেন? প্রতিবাদ করছি না কারণ তোমাদের সামনে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার রুচিতে বাঁধছে, আমার সম্মানে লাগছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে তো বলতেই হবে। আসলে কি জানো তো, উর্মির সারাটা জীবনে না অর্ধেক দেখা, অর্ধেক বোঝা, অর্ধেক জানা। আর কি বলতো, ও তো কোনো বিষয়ের গভীরে ঢোকে না। আমি জানি না ও ঢুকতে চায় না নাকি এই ক্ষমতাটাই ওর নেই। তাই এখন তোমরা ওর কাছ থেকে যে ভার্সনটা পাবে না সেটা অর্ধেক। রিনি বল, তুই বল কি হয়েছিল? আমি বলবো? কথা কানে যায় না? বাংলা বুঝিস না তুই? বল। হ্যাঁ বলছি। টুকাইদা কাজে বেরোচ্ছিল, তখন আমি টুকাইদাকে আটকে বলেছিলাম যে আমার কলেজের ফিস জমা দিতে হবে, নাহলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। আজ লাস্ট ডেট, সেটা মনে ছিল না বলে টুকাইদা আমাকে খুব বকাবকিও করেছে। তারপর কলেজে ফিস দেওয়ার পর টুকাইদা ওখান থেকে চলেও যাচ্ছিল, কিন্তু আমি না খুব জোরে পড়ে গেলাম, যেন তো আমার পাটা পুরো মুচকে গেল, আমি হাঁটতেই পারছিলাম না। তখন টুকাইদা আমাকে বাড়ি ছাড়তে আসছিল। টুকাইদা না খুব আক্ষেপ করছিল, জানো তো, গাড়িতে আস্তে আস্তে, যে বৌদিকে নিয়ে বেরোতে পারলো না। আমাকে খুব বকাবকিও করছিল যে আমার জন্য টুকাইদার কাজটাও হলো না আর বৌদিকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না। আমি তখন বললাম যে বৌদিকে ডেকে একটা আইসক্রিম খাইয়ে দাও, সারপ্রাইজ পেলে বৌদি একদম খুশি হয়ে যাবে। এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে, আমার উচিতই হয়নি সারপ্রাইজের কথা বলা। শুনলে? এবার তোমরা শুনলে তো? আমি উর্মিকে আইসক্রিম কিনে দেবো বলেই কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। রিনি মিমিকে ফোন করে উর্মিকে নিয়ে আসতে বলেছিল, আর আমি আর রিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমি আর উর্মির জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমার দোষ একটাই হয়েছে, ওই রিনিকে আইসক্রিম কিনে দেওয়া। কি করতাম? শুধু উর্মির জন্য আইসক্রিম কিনে রাখতাম, মিমি রিনি এদের কাউকে আইসক্রিম কিনে দিতাম না, তাই তো? উর্মি, এবার শুনলে কথাগুলো? অবশ্য তোমাকে বলে তো কোনো লাভ নেই, তুমি আদেও বুঝবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমার মনে হলো তোমাকে বলাটা দরকার, তাই বললাম। বর্দি, এ তো পুরো উল্টো বুঝলি রাম। টুকাইটা ভালো করতে গিয়ে বেচারা বিপদে পড়ে গেল। ছি 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 ছি, এগুলো সবার সামনে এমনটা হবে আমি তো ভাবতেও পারছি না। টুকাইদা, আমি তো তোমাকে বলেইছিলাম যে বৌদি আমাকে তোমার সঙ্গে দেখলে সন্দেহ করবে, তুমি তো আমার কথাই শুনলে না। কি করে শুনবো বলতো? ও যে এরকমটা ভাববে সেটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না, আর অতটা নিচেও নামতে পারি না।
আমারই ভুল হয়েছে জানো তো, তোমাকে সারপ্রাইজের কথাটা বলা। তুমি তো বাড়িই চলে আসছিলে, আমার জন্য শুধু শুধু তোমার বৌদির সাথে। আবার তুই আগে কান্না কাচ্ছিস রিনি, তোকে তো আজকে আমি। উর্মি, কেন মারতে যাচ্ছ ওকে? সব সময় চিৎকার চেঁচামেচি করে যেতে যায় না উর্মি, চুপ করে এখানে দাঁড়াবে। এই রিনি, সত্যি করে একটা কথা বলতো, তোকে কি রিনি ফোন করেছিল? উর্মিদি তুমি না মিছি মিছি রাগ করছো গো। রিনি সত্যি আমাকে বলেছিল আইসক্রিমের কথাটা তোমাকে না বলতে। দাদা ভাই তোমাকে সারপ্রাইজ দিত। না জেনে শুনে এইভাবে ছটফট করছিলে কেন? উর্মি, তুমি আজকে টুকাইকে যেগুলো বললে আমাদের সবার সামনে, ছি 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 ছি। নিজের বোরের সম্পর্কে কেউ এইভাবে বলে, এইভাবে দোষারোপ করে? করে, যারা মিন মাইন্ডেড হয় তারা করে। আমি মিন মাইন্ডেড? হ্যাঁ, তুমি মিন মাইন্ডেড। তোমার যদি মন ছোট না হতো তাহলে তুমি আমার সম্পর্কে এরকমটা ভাবতে পারতে না উর্মি। আমার না লজ্জা করছে। এই রিনিকে আমি কত বড় মুখ করে বলেছিলাম জানো, না তোর বৌদি মিন মাইন্ডেড নয়, কিন্তু দেখো তুমি ওর কথাগুলোই সত্যি করে দিলে। সত্যি উর্মি, তুমি না জেনে শুনে কোন আক্কেলে এত বড় কথা বলে দিতে পারলে বলো তো? তোমাকে বেড়াতে নিয়ে যাওয়ার থেকে রিনির কলেজের ফিস দেওয়াটা তো জরুরি, আর সেটা টুকাই করতে পারবে না? তুমি এ বাড়ির বউ হয়ে এইটুকু বুঝবে না? একবারও ভাববে না যে কখন কোথায় কিভাবে কার সঙ্গে কথা বলতে হয়? তোমরা জানো টুকাইদা বৌদিকে বেড়াতে নিয়ে যেতে পারেনি বলে কত মন খারাপ করছিল, শুধু বলছিল আমাকে যে থামবি তুই? দেখতে পাচ্ছিস না যে বড়রা কথা বলছে? সব কিছুর মধ্যে তোর কথা বলার কি খুব দরকার আছে? আর বেছে বেছে তো ভালো দিনই তুই পরীক্ষার ফিসটা জমা দিতে ভুলে গেছিস। আশ্চর্য লাগে আমার। আমারও আশ্চর্য লাগছে রে মুমু, খুব বেরাদরি হয়েছে না তোদের দুজনের? শোন মুমু, ওর সঙ্গে তালে তাল মেলাস না, কিন্তু যেটা ভুল সেটাকে ভুল বলতে শেখ। হ্যাঁ সেটা ঠিক, ঠিকই বলেছো তুমি, কিন্তু একটা কথা বলো তো, রিনি থাকলে এই ভুলগুলো কেন হয়? পূর্ণিমা, অন্যান্যবার কি হয়েছে সে তো আমরা ঠিক জানি না, তবে আজ কিন্তু তুই টুকাই আর রিনিকে ভুল বুঝছিস মা। হ্যাঁ নাথবু, দেখো না জেনে তোমার টুকাইকে এই কথাগুলো বলা উচিত হয়নি। তুমি কিন্তু খুব একটা খারাপ ইঙ্গিত করেছো। আচ্ছা, তুমি কি এই জন্যই রিনিকে এত অপছন্দ করো? বাবা বাবা আমি বলছি যে তোমরা সবাই মিলে উর্মিকে এভাবে বলো না। ও তো হুট করে রিয়াক্ট করার মেয়ে নয়। আমার মনে হয় কোথাও একটা গোলমাল হচ্ছে। গোলমাল আবার কি? যা হয়েছে সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। শোনো উর্মি, মা বগলতয় তোমরা অনেক বড় লোক, তোমাদের বাড়িতে তুমি যা চেয়েছো তাই হয়েছে, কিন্তু টুকায় তো একটা নিজস্ব সম্মান আছে, সেখানেও যদি তুমি এইভাবে। থাক মেজমা, ওকে আর কিছু বলো না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ও যে এভাবে সবার সামনে আমাকে। হ্যাঁ, আমি তো খারাপ, আমি তো খুব খারাপ, আমি তো কাউকে রেসপেক্ট করতে জানি না। তাহলে বিয়ে কেন করেছিলে আমাকে? সেটাই তো উর্মি, আমার এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। জয় মা কালী, এতটা তো আমিও ভাবিনি। টুকাইদা বলছে পেতনিকে বিয়ে করে ভুল করেছে। এবার এবার ঠিকঠাক করে নাও না টুকাইদা। সেই এখন তো ভুল করেছো বলবেই। এখন তো রিনি আছে, ও তো খুব ভালো।
তোমরা তো সবাই রিনির হয়ে কথা বলো, আর আমি তো খুব খারাপ। আমি তো কিচ্ছু পারি না, আমি খাবার নষ্ট করি, আমি নাড়ু পাকাতে পারি না, আমি পাচারি পড়তে পারি না, আমি তো কিচ্ছু পারি না। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। করবে করবে, আমাকেই তো বিয়ে করবে। আরে কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, এরকম কান্নাকাটি অশান্তি, তার মধ্যে টুকাইটাও এভাবে রেখে গেল। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। এসো আমার সঙ্গে। টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস আমার উর্মিমাকে?